তোমার অপার মহিমা কে দিবে তার সীমা। এ মুমিন্দা আমাকে ধরে ধরে নিয়ে যাবে, কিন্তু আমি খোঁড়া মানুষ জানো তো, অ্যাক্সিডেন্ট হয়েছি, পড়ে যাবো ওখানে। ও তোমার অপার মহিমা কে দিবে তার সীমা, নূরের বাতি জ্বালাও দিবা রজনী, ও সায়ের কুদরতের কারিনী বরকতের ধ্বনি। আহা তোমার কুদরত তুমি বুঝো আপনি, ও সায়ের কুদরতের কারিনী বরকতের ধ্বনি। খোদার কসম বলছি, আম্মা জানরা, আমার দরদিরা, ফকিরে ঝুলা বয় 12 বছর গুলামি করে, তবে একটা মিথ্যা কথা পাওয়া যায়। আমি মিথ্যা বললাম? এই কথাটা একটা মিথ্যা কথা পাওয়া যায়, যদি সেটা কেউ বিশ্বাস করে তাহলে সে তরে যায়। তাহলে ও তোমার অপার মহিমা কে দিবে তার সীমা, নূরের বাতি জ্বালাও দিবা রজনী, ও সায়ের কুদরতের কামিনী বরকতের ধ্বনি। আহ তোমার কুদরত তুমি বুঝো আপনি, ও সায়ের কুদরতের কামিনী বরকতের ধ্বনি। যার খেলা সেই বুঝে, যার খেলা যাকে নিয়ে খেলছে সেই বুঝছে, তার বাকি আর কেউ বুঝতে পারবে না। ওলি মরে না, সে আত্মার রূপে রুহানি ভেসে সর্বসদা বিরাজমান। কার সঙ্গে দিদার করছে, কার সঙ্গে কখন মোহাব্বত করছে বলার বিষয়। মিনাচিসি একটি গান করে গেলেন না, কি বললেন? আসিবে কিসে লগন মোর জীবনে, বলেননি এই কথা? মিলনের সাহাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে হে মিলনের সাহাদ জাগে বন্ধু। তেমনি তো আজকে একটা দয়ালের সনে দয়ালের আর দর্শন, আত্মা পবিত্র হতে হবে। তেমনি ধার আরো মহৎ বলে গেছে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার দাতা বাবা আসিতে পারে। বসাবে কোথায়? তোমার তো নিজে বসার জায়গা নেই, তুমি তো পরে জায়গায় ঘিরে বসে আছো, তা তুমি কোথায় বসাবে? যদি দয়াল দাতা আসে বসাবার জায়গা আছে। এই নয়নের জলে তার চরণ ধুইয়ে, এই মন মন্দিরে, এই মন মসজিদে, এই মন আসনে তাকে বসাতে হবে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার দাতা বাবা আসিতে পারে। কেমন ভাবে আসবে? ওরে দিলে চাই মনে চাই, আমার প্রাণে চাই যারে। চাইতে হবে তো, চাওয়ার মতো চাইতে হবে তো, তবে তো তুমি পাবে। তা আল্লাহ একা খেলে নাই, আর একজন আছে সঙ্গে। ও শুধু একটি নুক্তা নাই রে তাতে, ও শুধু একটি নুক্তা নাই রে তাতে, তাই হলো হাবিবুল্লাহ। আল্লাহ খেলছেন খেলা কার সঙ্গে? সঙ্গে রাসূলুল্লাহ গো আমার, আল্লাহ খেলছেন খেলা। এই যে আমার মারা জননীরা, তোমরা কোরআন পড়ো তো? পড়ো? 3 বার খতম হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, খতম দিয়েছো 3 বার, তাহলে কোরআন খুললে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কোরআনের ডাইনি লেখা আছে আলিফ লাম মিম, বলো তো আলিফে কি আছে? বলো, আমি বলি বেশ শুনো। আলিফে আছে আল্লাহ, আর মিমে হলো মুহাম্মদ, লাম কি গোপন। তাহলে যখন পড়েছো তাহলে মানে জানতে হবে, অর্থ জানতে হবে, তার মজা বুঝতে হবে। শুধু পড়লে হবে না, শুধু পড়লে কি হবে শুনে রাখো। ওরে মিমের অর্থ না জানিলে হবে শয়তানের লাজিম, কোরআনের ডাইনে লেখা রে আছে আলিফ লাম আর মিম। তা শুধু পড়লে হবে না বেটি, বুঝতে হবে আমি কি বলছি। মাঝিরা কি বলে, আদিবাসীরা কি বলে, বুঝতে পারো তোমরা? তাহলে ওরা বুঝতে পারে, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি কোরআনটা কি বলছো। তুমি নিজে বুঝলে না, তোমার পায়ের সাইডে আছে সে বুঝলো না, তাহলে পড়েই গেলাম, কোনো মর্ম স্বাদ পেলাম না। তাহলে পড়ছো যখন, তার মর্ম আধিকটা বুঝতে হবে, তাফসীর করতে হবে, কি বলছি, কি বুঝাইতে চাইছি। আল্লাহ খেলছেন খেলা গো সঙ্গে রাসূলুল্লাহ, তাই 12 হরফ হয় লাইলা হাতে, আর 12 হরফ হয় রাসূলুল্লাহতে।
হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ কলমা মুখিব কলমা তৈয় ওরে 12 হরফ হয় লা ইলাহাতে আর 12 হরফ হয় রাসূলুল্লাহতে আবার একটি নুকতা নাই রে তাতে একটি নুকতা নাই রে তাতে তাই হলো হাবিবুল্লাহ খেলছেন খেলা সঙ্গে রাসূলুল্লাহ আল্লাহ খেলছেন খেলা সঙ্গে রাসূলুল্লাহ আল্লাহ খেলছেন খেলা আমার নবী গেলেন মিরাজেতে নবী খরম পায়ে পুরা খেতে এই বাবাজি এই যে ফ্রি ফায়ার দিকে তাকাও আমার নবী গেলেন মিরাজেতে খরম পায়ে পুরা খেতে বুরাক দেখেছো কোনোদিন তুমি চিনেছো জানো তাহলে তুমি কি শুনছো এখানে যেটা জানো না আজকে জেনে নাও তোমার প্রয়োজন আছে বুরাক চিনো দেখেছো তোমরা বাবাজি দেখেছেন তো বুরাক আমার নবীজিটা সাবার হতেন মেয়ের মতো মুখ আর ঘোড়ার মতো শরীর আর ময়ূরের মতো নেজ আর ময়ূরের মতো তার ডানা আর মুখমণ্ডল কিন্তু নারীর মতো মেয়ে ছেলের মতো যারা জ্ঞানী তারা দেখেছে কিন্তু তোমরা জানো না কিন্তু শোনো কি বলছি আমি এটা বাজনাটা না থাকলে এটা মিলাদ মেহফিল জলসা আমার নবী গেলেন মিরাজেতে নবী খরম পায়ে পুরা খেতে নবীর জুতোর ধুলাই আরো শান্ত জুতোর ধুলাই আরো শান্ত গলেতে তসবিহ মালা আল্লাহ বলছেন ওগো আমার হাবিব ওগো আমার দোস্ত ওগো আমার হাবিব যেমন খরম দুটি খুলে নবী আল্লাহর আরশে ঢুকতে যায় আমার আলিমুল গায়েব আল্লাহ বলেন ওগো আমার প্যার হাবিব আমার দোস্ত আমার কথা নাও তোমার খরমের মধ্যে আছে মদিনার ধুলা ওই ধুলা যদি আমার আরশে পড়ে যায় আমার আরো সঙ্গে সঙ্গে শীতল হয়ে যাবে কত বড় মর্তবা দিয়েছে আমার সেই নবীকে নবীর জুতোর ধুলাই আরো শান্ত জুতোর ধুলাই আরো শান্ত গলেতে তসবিহ মালা খেলছেন খেলা সঙ্গে রাসূলুল্লাহ আল্লাহ খেলছেন খেলা সঙ্গে রাসূলুল্লাহ আল্লাহ খেলছেন খেলা মারহাবা ওই দজকের দারোগা কে বাপ এলো ওই দজকের আগুন হারাম হলো ওই দজকের দারোগা কে বা এলো ওই দজকের আগুন হারাম হলো সারা আকাশ শীতল হলো সারা আকাশ শীতল হলো শব্দ হয় রাসূলুল্লাহ বাবাজি আল্লাহ কখনো নামাজ পড়ে নাই আল্লাহ রোজা রাখে নাই যাকাত দেয় নাই কলমা পড়ে নাই কিন্তু আল্লাহ পড়েছে তার ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে নবীর নামে গো দরুদ পড়ে নাই আমার নবীর নামে খুদ আল্লাহ দরুদ করেছে গো
আল্লাহ রোজা করে নাই, আল্লাহ নামাজ পড়ে নাই, আল্লাহ যাকাত করে নাই, কিন্তু আল্লাহ দরুদ ফিরেছে আমার নবীর নামে। সেই নবীর কথা বলছি মা, যে নবীর উম্মত বলো, যে নবী দাউন ধরে পার হবে, আমি সেই নবীর কথা বলছি। খুদ আল্লাহ নিজের 70,000 ফেরেশতাকে নিয়ে দরুদ পড়েছেন, কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু নবী এবং নবীর নামে দরুদ পড়েছে। বাবাজি আমায় কিছু নজরানা করলেন, আমি কি দেব বাবা? আমার কাছে যে দেওয়ার কিছু নেই। এখানে বসে আছেন ভান্ডার, আমার দয়ার সাগর, আমার দাতা বাবা, দাতা মেহবুব শাওলি, তিনি দয়া করবেন। তাই বাবা তোমরা জাদুঘর যারে বলেছিলে, দেখো সেই নবী আজ এলো চলে। আবু জেহেল বলছে, মুহাম্মদ আমি তোমার কলমা পড়ব না। বলে কেন? বলে আমি তোমার কলমা কোনোদিনই পড়ব না, যদি পড়ি আমি কিছু উপায় দেখাতে হবে। বলে কি উপায়? বলে আমি হাতের মধ্যে কি ধরে আছি বলো তো। পাথর চিৎকার করে বলছে,